দর্শক, বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষ থেকে বরাবর একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু এবারের আয়োজন হয়েছে বটে, সেখানে অনেক রকম ঘটনা ঘটেছে এবং সেই অনুষ্ঠানে উপস্থিতি নিয়েও নাটকীয় নানা ঘটনা ঘটেছে। প্রথম কথা হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাননি। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বেগম খালেদা জিয়াকে, তিনিও যাননি। আর আমন্ত্রণ জানানো সত্ত্বেও ডক্টর কর্নেল অলি আহমেদ সেটি প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিএনপি খুব দলে বলে গেছে তাও না, মির্জা আব্বাস সহ কয়েকজন নেতা গেছেন, জামাতের কয়েকজন নেতা গেছেন, খুবই অনাড়ম্বর ছিল, অর্থাৎ মানে যাওয়া দরকার তাই গেছেন, এরকম একটি অবস্থা ছিল রাজনৈতিক মহলে। অর্থাৎ রাজনৈতিক অঙ্গন থেকে খুব সাড়া ছিল না। খেয়াল করেন, মানে যখন নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন প্রেসিডেন্ট হিসেবে যেই বিজয় দিবসের সম্বর্ধনা ডাকা হয় সেখানে প্রধানমন্ত্রী যান, পুরো ক্যাবিনেট সবাই ঝাঁপায় পড়ে এবং সরগরম থাকে সরকারি মহলের। কিন্তু এবার কিন্তু তেমনটা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই যাননি। দুজন বিশিষ্ট ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন বেগম খালেদা জিয়া, তারেক রহমান লন্ডনে থাকার কারণে সম্ভব হয়নি। কিন্তু বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে গেছেন, কিন্তু বঙ্গভবনে আসেননি। এটাও কিন্তু একটু অনেকেরই নজর পড়েছে। আর আনুষ্ঠানিক একবারে বর্জন করেছেন কর্নেল অলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা শুধু বর্জন করেনি, তারা রীতিমতো বিবৃতিও দিয়েছে যে কেন তারা যাচ্ছেন না। তবে তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা, তারা রীতি অনুযায়ী সেখানে গেছেন। অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, প্রধান উপদেষ্টা। প্রতি বছর বঙ্গভবনের সম্বর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হলেও এবার ছিল তার ব্যতিক্রম। বিটিভির একজন কর্মকর্তা বলেছেন, অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে, সরাসরি সম্প্রচারের নির্দেশনা ছিল না। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানার দেয়া এবারের সম্বর্ধনায় বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা যোগ দেন। এটাই ছিল একটা ব্যতিক্রম যে একজন ভিন্ন দেশের একজন প্রেসিডেন্ট এখানে যোগ দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য, তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনার, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা ও বিশিষ্ট নাগরিকরা সম্বর্ধনায় অংশ নেন। আচ্ছা, বঙ্গভবন অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলেছে যে মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবসের উদযাপনের আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের যাবেন না বলেও উল্লেখ করা হয়। বঙ্গভবনে আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল অলি। বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে প্রেসিডেন্টের সম্বর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অংশ নেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এলডিবির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার দোসর হওয়ায় তার হাতেও ছাত্র জনতার তাজা রক্ত লেগে আছে। এই কারণে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বঙ্গভবনে অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন। যাই হোক, নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এই এবারের রাষ্ট্রপতি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে যে সম্বর্ধনা অনুষ্ঠানটি সেটি সমাপ্তি ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।